কোনো রাজনৈতিক দলের সাথে কোনোভাবে ট্যাগ থাকা যাবে না মাদার পার্টি, কারণ এরা তো সকলেই ছাত্রলীগের নিপীড়নের শিকার। সুতরাং সেই অর্থে কেউই চায় না ছাত্রলীগের হেলমেট বাহিনী ফেরত আসুক, কিন্তু কোনো ধরনের মাদার পার্টির সাথে সম্পর্ককেও কিন্তু ওই সময় অস্বীকার করা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওনারা সেটাই করছেন যেটার বিরোধিতা ওনারা করেছেন এতদিনে। এটা ওনাদের হয়তো স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে, হতে পারে, বাট ইট শুড বি ক্লিয়ারলি মানে ডিক্লেয়ার যে এইটাই এখন আমাদের রাজনীতি। যখন এই আলাপটা উঠেছিল প্রথম, যারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যারা এই লেজুর বৃত্তির রাজনীতির বিরুদ্ধে কথা বলেছিল, সেখানে মেজরলি যারা ছিলেন তারা এখন পরে দেখা গেছে যে তারা শিবিরেরই সদস্য ছিলেন, এবং তারা ছাত্রদলের, আমার মনে আছে এখনো, ছাত্রদল সম্ভবত পোস্টার লাগিয়েছিল, এবং এই পোস্টারটা একদম রাইট আফটার, কি কারণে জানো আমার ঠিক মনে নাই, বোধহয় পোস্টার লাগাতে গেছিল রাতের বেলা। ক্যাম্পাসে যে পোস্টার সাধারণত অনেক লাগানো হয়, এখনো গিয়ে দেখবেন অনেক পোস্টার লাগানো আছে, তো ওই পোস্টারটা লাগানোর সময় ওদেরকে ব্যাপক বাধা দেওয়া হয় এই বলে যে ওরা লেজুর বৃত্তির রাজনীতি করছে, কারণ ওরা সম্ভবত জাতীয়তাবাদী দলের পোস্টার লাগাচ্ছিল, মানে ঠিক ছাত্র দলের না, মানে বিএনপির পোস্টার লাগাচ্ছিল। তার মানে এখানে কিন্তু কোনো পেটোয়া বাহিনীর ব্যাপার ছিল না, সিম্পলি এক্সপ্রেসিং দ্য সলিডারিটি উইথ দ্য মাদার পার্টি। এবং তখন এই নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়েছে, এবং তারা ছাত্র রাজনীতি বন্ধ করার ব্যাপারেও অনেক উদ্গ্রীব ছিলেন। কিন্তু তারপরে আমার দিক থেকে বা আমাদের মতো শিক্ষকদের দিক থেকে যেটা বক্তব্য ছিল যে 24-এর গণঅভ্যুত্থান আমাদের দেখিয়েছে যে ছাত্র রাজনীতি কত জরুরি, কারণ দ্যাট ওয়াজ হিউজ পলিটিক্স, যেটা লিডিং এ ছাত্ররা ছিল। ছাত্ররা রাজনীতি না করলে কি করে হবে, দেশ জাতির উন্নয়নটা কিভাবে হবে? ওই অর্থে রাজনীতির একটা ধরন বা একটা চরিত্র পেটোয়া বাহিনী আলাপের মধ্যে ছিল না। একটা আলাপই ছিল যে হচ্ছে যে ছাত্র রাজনীতি করাই যাবে না, তারপর হলো কোনো রাজনৈতিক দলের সাথে কোনোভাবে ট্যাগ থাকা যাবে না মাদার পার্টি, কারণ এরা তো সকলেই ছাত্রলীগের নিপীড়নের শিকার। সুতরাং সেই অর্থে কেউই চায় না ছাত্রলীগের হেলমেট বাহিনী ফেরত আসুক, কিন্তু কোনো ধরনের মাদার পার্টির সাথে সম্পর্ককেও কিন্তু ওই সময় অস্বীকার করা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওনারা সেটাই করছেন যেটার বিরোধিতা ওনারা করেছেন এতদিনে। এটা ওনাদের হয়তো স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে, হতে পারে, বাট ইট শুড বি ক্লিয়ারলি মানে ডিক্লেয়ার যে এইটাই এখন আমাদের রাজনীতি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয় যে যে কোনো রাজনৈতিক দল যারা এই মুহূর্তে ইলেকশনের জন্য প্রস্তুত হচ্ছেন, তাদের কাছে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কি চাই, আমি চাই যে তারা পরার্থপরতার রাজনীতি করুক, তাদের এই সিট জেতার রাজনীতির জায়গা, তাদের এই ফ্রেমিং ইত্যাদি স্ট্র্যাটেজি এসবের বাইরে গিয়ে কোথাও না কোথাও রাজনীতি আমাদের দেশের, আমার সাধারণ মানুষের, আমার প্রকৃতির, আমার পরিবেশের সকলের জন্য যে ইমোশন, সেই ইমোশনটা রাজনীতিতে লাগবে। আপনারা অনেক বেশি স্ট্র্যাটেজিক, অনেক বেশি ফ্রেমিং এর মধ্যে আছেন, অনেক টেকনিক্যাল অ্যান্ড ট্যাকটিক্যাল হয়ে পড়েছেন, কিন্তু আমার 15 মাস আগেই আমরা জান দিয়ে দিয়েছি, সেই ইমোশন আপনাদের রাজনীতিতে দেখতে পাচ্ছি না আমরা।